হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ বাই স্বস্তিকা ম্যাম। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। চলো আজকের ক্লাসটা পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের ক্লাস 3 চলো শুরু করা যাক। আগের দিন আমি তোমাদের সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড শিখিয়েছি এবং সেই দিয়ে কিছু সাম করিয়ে দিয়েছি, একটা একটা করে এক্সাম্পল দেওয়া ছিল। চলো আজকে পরপর স্লাইডে কি আসে দেখি, সেই অনুযায়ী করা। চলো এখানে কি বলেছে দেখো, solve the following system of linear equations: 7x minus 2y equals to 5 and 8x plus 7y equals to 15. Verify your answer. আচ্ছা, প্রথমে ইকুয়েশন দুটোকে সলভ করতে পারে যে প্রসেসে খুশি করতে পারে। আমি আগেও বলেছি, এখনো বলছি। চলো শুরু করা যাক। The given pair of linear equations are 7x minus 2y equals to 5, আরেকটা আছে 8x plus 7y equals to 15। এবারে আমরা যে কোনো একটাকে এলিমিনেট করতে পারি। দেখো, যেটাকে ছোট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের সুবিধা হবে সেটাই করবো। চলো এটা নাম দিই ইকুয়েশন 1, ইকুয়েশন 2। তাহলে কি লিখবো? মাল্টিপ্লাই, আচ্ছা এখানে লিখে দিই যেহেতু এটা এলিমিনেশন মেথডে করছি। 2 এলিমিনেট, ধর আমরা ওয়াইটাকে এলিমিনেট করবো, ঠিক আছে। 2 এলিমিনেট 5 মাল্টিপ্লাই ইকুয়েশন 1 কত দিয়ে করবো? বাই কত দিয়ে করবো? দেখো এটা 7 দিয়ে করতে হবে। ইকুয়েশন 1টাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর ইকুয়েশন 2টাকে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। সিম্পল ভাবে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে নিচের থেকে মাল্টিপ্লাই করব, আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টের নিচে যে নাম্বারটা থাকবে সেটা দিয়ে ফার্স্ট এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে সেম চলে আসবে। এন্ড বাট ইকুয়েশন 2টা লিখব, ইকুয়েশন 2, ইকুয়েশন 2টাকে কি দিয়ে করতে হবে? দেখো 2 দিয়ে করতে হবে, বাই 2। Then we get the equation as কি পাচ্ছি দেখো। তাহলে প্রথমটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 7 7 49 x minus 14y equals to 35. Next 18 sorry 16, 16x plus 14y equals to 30। দেখো এটা অলরেডি অপোজিট সাইন আছে। আর আরেকটা জিনিস আমার বলার আছে, যদি এখানে অপোজিট সাইন যদি না থাকে, সাপোজ আমি বলছি এরকম এরকম থাকলো, তাহলে কিন্তু আমাদের এক্সট্রা করে এরকম সাইন নিয়ে আনতে হবে। তখন আর এই সাইনটার কোনো ভ্যালু থাকবে না, এর উপরে যে সাইনগুলো আছে সেগুলোর কোনো ভ্যালু থাকবে না। সুতরাং আমি নিজের সাইনটা ধরে ক্যালকুলেট করবো। যেহেতু এখানে অপোজিট সাইন আছে সেহেতু ওটাকে আমরা এটা করবো না, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা আমরা কেটে দিলাম। প্রথমে এটা লিখবো, তাহলে দেখো x ইকুয়াল টু কত আসছে, 65 কেটে যাবে, 65/65 কেটে গিয়ে কত হবে, 1 হবে। তাহলে x ইকুয়াল টু 1। এবার y এর ভ্যালুটা কি করে বের করবো, x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে দেবো। আমরা ইকুয়েশন 1 এই বসাচ্ছি। put x equals to 1, কোন কোথায় বসাবো, in equation 1 we get কি পাই দেখো, 7 into 1 minus 2y equals to 5। ওকে, এটা থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2y টা ইকুয়ালি ধরো এদিকে নিয়ে গেলাম, আর তাহলে 7 minus 5 equals to 2y, তাহলে এটা 2 equals to 2y। তাহলে কি ইমপ্লাই করছে দেখো, y equals to 1, তাহলে x equals to 1, y equals to 1। আচ্ছা, আমি এটা একটু দাগ কেটে নিচ্ছি, কারণ এটা ভেরিফাই করার ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে নেক্সট দেখো, নেক্সট দেখো, the solutions are, therefore the solutions are x equals to 1, y equals to 1, তাই তো, x equals to 1, y equals to 1। এবার ভেরিফাই করতে হবে, ভেরিফাই দ্য অ্যান্সার, ঠিক আছে। টু ভেরিফাই দ্য অ্যান্সার কি করব দেখো, ভেরিফাই করতে বলেছে যে এই ভ্যালুগুলো এখানে যদি বসাও, তাহলে যদি ইকুয়েশন দুটো স্যাটিসফাই করে, তাহলে জানবে যে ভ্যালু দুটো একদম ঠিকঠাক। ভেরিফাই করতে বলেছে মানে এটাই এর মানে। ফর ইকুয়েশন 1 এর জন্য কি করব, চলো করি। ফর ইকুয়েশন 1, put the value of x and y, put value of x and y। তাহলে x আর y এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ ধর পুট করে দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড চলে আসবে, 7 into 1 minus 2 into 1 equals to 5 চলে আসছে। দেখো এদিকেও 5 equals to 5, তাহলে স্যাটিসফাই করছে, স্যাটিসফাইড। এবারে দেখো ফর ইকুয়েশন 2, জায়গাটা ছোট কম, ফর ইকুয়েশন 2 put the value of x and y, ঠিক আছে। তাহলে দেখো 8 into 1 plus 7 into 1 equals to 50, তাহলে ইমপ্লাই করছে 8 plus 7 মানে 15। চলো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, তো তোমরা পরীক্ষায় স্কিপ করতেই পারো একটা দুটো স্টেপ, চলো তো স্যাটিসফাই করলো। ঠিক আছে, তাহলে দেখতে পেলে যে দুটো ভ্যালুই আমাদের কি হলো, স্যাটিসফাই করলো। তাহলে এটা ভেরিফাই করা গেল। ওকে, চলো আমরা নেক্সট
যাই নেক্সট অঙ্কে কি বলেছে, এটা এলিমিনেশন মেথড দিয়ে করলো, ঠিক আছে। এলিমিনেশন মেথডটাই সব থেকে সোজা, তিনটে মেথডই সব থেকে সোজা। আচ্ছা নেক্সট কোশ্চেন কি হচ্ছে, পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন x equals to 5y plus 6 and 15y equals to 6x minus 18 represent two lines। আচ্ছা লাইনের ক্যারেক্টার বলতে হবে, এটা কিন্তু তোমাদের পারার কথা, তাও ঠিক আছে যেহেতু অনেক আগে করানো সেহেতু আমি একবার বলে দিচ্ছি, দেখে নাও। চলো কি বলেছি, 2x minus 2x equals to 5y plus 6, এটাকে আমরা কেমন ভাবে লিখবো দেখো, 2x minus 5y minus 6 equals to 0। আরেকটা লাইন কি আছে এখানটা লিখি, ধরো 15y equals to 6x minus 18। তাহলে দেখো x টা আমরা আগে লিখবো 6x plus 15y equal মাইনাসটা প্লাস হবে প্লাস 18 equals to 0। তাহলে এরকম আসছে। তাহলে এবারে আমরা আজ কি জানি, a1 by a2, a1 মানে 2 by minus 6, b1 by b2, b1 হচ্ছে minus 5 by plus 15, c1 by c2, c1 by c2 সমান কি আসছে দেখো, c1 by c2 সমান minus 6 by 18। তাহলে এটা করলে কি হবে, এটা করলে আমরা কি পাবো, আগের ক্লাসে আমরা পড়েছি, এটা করলে দেখো কত আসছে 1 by minus 3, কাটাকুটি করলে 1 by minus 3, 5 3 is 15, 2 3 is 6, 6 3 is 18। তাহলে ইকুয়াল হচ্ছে, তাহলে ইকুয়াল হচ্ছে মানে লাইনটা কেমন লাইন হচ্ছে, এই একটা লাইন এর উপরে আর একটা লাইন বেরিয়ে যাচ্ছে, কোইন্সিডেন্ট, তাই তো হচ্ছে মানে কোইন্সিডেন্ট, ঠিক আছে। আচ্ছা কি বলেছে, if the pair of linear equations এত equals to 1 এত equals to 5 has unique solution, বলে দিয়েছে unique solution x equals to 2 y equals to 1 then the value of k, simple, যেখানে চেয়েছে সেখানে x y এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। চলো দেখি, x plus ky equals to 5, put x equals to 2, y equals to 1, তাহলে পুট করলে কি হবে 2 plus equals to 5, তাহলে k equals to কত আছে 5 minus 2 equals to 3, তাহলে k এর ভ্যালু কত আসছে 3 আসছে। এগুলো সব এমসিকিউ টাইপস এর কোশ্চেন, একটা করাবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, আর অঙ্ক কি করে ফর্ম করতে হয়, লেখা অঙ্ক থাকবে ফর্ম করতে হবে, আর মানে ইকুয়েশনটা তৈরি করতে হবে, ইকুয়েশন যেরকম দেওয়া আছে তোমরা সলভ করে দিচ্ছ সেরকম ইকুয়েশনটা তৈরি করতে হবে, এই দুটো করলেই শেষ। আচ্ছা এটাও সেম ভাবে, চলো কি বলেছে, the pair of linear equations x plus 2y plus 5 equals to 0 and it equals to 0 has unique solution, exact two solution, infinite। নর্মাল ভাবে আমরা কি করব, চলো x plus 2y plus 5 equals to 0 আর minus 3x minus 6y plus 1 equals to 0, ঠিক আছে। তাহলে কি পাবো দেখো, a1 by a2 1 by minus 3, তারপর 2 by minus 6, তারপর হচ্ছে 5 by 1,
এটা ইমপ্লাই করছে 1/-3 কাটাকুটি করলাম 1/-3 ইকুয়াল টু হচ্ছে 5/1, তাহলে এটা নট ইকুয়াল টু। তাহলে নট ইকুয়াল টু হলে কি হবে দেখো, প্যারালাল লাইন হবে। আচ্ছা লাইনটা প্যারালাল হলো, দেখো মানে লাইনটা প্যারালাল। এবারে কি বলেছে, সলিউশনটা কেমন বলেছে, কোনো সলিউশন থাকবে না, দেখো ইন্টারসেক্ট করলে তবে তো সলিউশন পাবে। কোইনসাইড হলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস থাকবে, আর প্যারালাল হলে নো সলিউশনস। আচ্ছা the solutions of the pair of line, আচ্ছা এটা একটা দেখো, এটা pair of line 1 0 okay 2 3 4 5 -1 -2 -3 -4 -5 -6 1 2 3 4 5 6 7। ঠিক আছে, লাইন দুটো কেমন বলেছে, x equals to 5, সলিউশন দুটো এত, x equals to 5, x equals to -5 আর y equals to 6, তাহলে x equals to -5। তাহলে x equals to -5 লাইনটা কেমন হবে, চলো আমরা দেখে নিই। তাহলে চলো আমরা দেখে নিই x equals to -5 লাইনটা কেমন হবে। কার্ভটা এর মধ্যে থেকে rho equals to 6টা, তাহলে এটা দুটো ইন্টারসেক্ট করবে কোন পয়েন্টে, এই পয়েন্টটা কত হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি না করলে বোঝে -5,6 পয়েন্টে, তাহলে অ্যান্সার কত হবে -5,6। এটা এইটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু এক্স ইকুয়াল টু ওরকম বলে দিয়েছে, উন্নত হলে কিন্তু এরকম বলতে পারতাম না। আচ্ছা এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট ঠিক না, একটু একটু জটিল বড় মতো, ওই জন্য বললাম এটা কি করে করব একটু বলছি দেখো। আচ্ছা লিখছি এখান থেকে, আচ্ছা এটা হাফ করে নিই যদি আমার ওই পেজটা ইউজের জন্য লাগে। First লিখি the given system of linear equations are the given system of linear equations are কত দিয়েছে দেখো, 32x plus 33y equals to 34 এক নম্বর। নেক্সট দেখো 33x plus 32y equals to 31। এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমি এমনি ক্যালকুলেশন করলে করতে পারি, কিন্তু এটা যদি এলিমিনেশন মেথড বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড যে কোনো মেথডেই আমি যাই না কেন, প্রচুর ক্যালকুলেশন করতে হবে, প্রচুর মাল্টিপ্লিকেশন করতে হবে, বড় বড় নাম্বার চলে আসবে। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা 2 ইকুয়েশন অ্যাড করব, তারপর আমরা 2 ইকুয়েশন সাবট্রাক্ট করব, দেন আমরা এলিমিনেশন মেথড করব। We add 2 equations, we get 2 equations। ঠিক আছে, তাহলে অ্যাড করব, দেখো কত পাই, 32x plus 33y
এটা অ্যাড করব, রাইট লেফট হ্যান্ড সাইড অ্যাড করব, রাইট হ্যান্ড সাইড অ্যাড করব। 33x plus 32y equals to 34 plus 31। তাহলে এটা দেখো 32 plus 33 65x 65 y equals to 65। 65 ক্যান্সেল আউট হয়ে যাবে, x plus y equals to 1 হচ্ছে। এটা তাহলে কত নম্বর? এটা একটা নাম্বার দিয়ে, এটা 3 নম্বর। এই দুটোর ইকুয়েশন নিয়ে আর কোনো কাজ নেই, এটা একটা পেয়ে গেছি, আরেকটা তৈরি হবে। নেক্সট আরেকটা কি আছে দেখো, ঠিক আছে দেখো কি আছে, 32x plus 33y মাইনাস, এখানে শুধু প্লাসের জায়গায় আমরা মাইনাস করব, 33x plus 32y equals to 34 minus 31। ওকে, তাহলে এটা থেকে এটা আমরা মাইনাস করলে কত হবে, x এর সাথে x ক্যালকুলেশন হবে, তাহলে মাইনাস x, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হবে, প্লাস 5 ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু হবে 3। এটা হলো ইকুয়েশন। আর এই ইকুয়েশনটা কিছু গুণ ভাগ আর কিচ্ছু করতে হবে না, দেখো পুরো দুটো বোঝা যাচ্ছে ভালো করে। আচ্ছা আমি একটু অন্য কালি দিই, পুরো ভালো মতনই বোঝা যাচ্ছে যে জাস্ট অ্যাড করে দিলে, এটা এসে যাবে, ঠিক আছে। এটা জাস্ট সলভ। আচ্ছা ঠিক আছে, এলিমিনেট এক্স ইকুয়েশন 1 and 2 by 1, ঠিক আছে। এটা কিন্তু ইয়ে না, মাইনাস না, ঠিক আছে। উইকেট দেন তাহলে কি হবে দেখো, দেন উই গেট দ্য ইকুয়েশন, সেম ভাবে লিখবো আগেরটার মতো। Then you get the equation as x plus y equals to 1 minus x plus y equals to 3। কেটে গেল, তাহলে কি হচ্ছে দেখো 2y equals to 4, তাহলে y equals to 2, put y equals to 2 in ইকুয়েশন, কোন ইকুয়েশনটা, যে কোনো একটা, ইন এনি ইকুয়েশন, যে কোনো একটা, ইন ইকুয়েশন 3, ঠিক আছে। পুট করলে কি দেখছি, এখন এই ইকুয়েশন দুটো আমরা ভুলে গেছি, এই নতুন দুটো ইকুয়েশন পেয়েছি, এটা নিয়ে কাজ করেছি, এখানেই ভ্যালু পুট করবো আমরা, ঠিক আছে। তো ইকুয়েশন 2, তাহলে x plus 2 equals to 1, তাহলে x equals to minus 1। The values of the solutions are x equals to minus 1 and y equals to 2, ঠিক আছে। চলো নেক্সট, কি বলেছে দেখো,
two lines are given to the parallel, the equation one of line এত ইকুয়াল এত, দেন দ্য ইকুয়েশন অফ দ্য সেকেন্ড। আচ্ছা, একটা লাইন বলে দিয়েছে যেটা আরেকটা অন্য একটা লাইনের সাথে প্যারালাল হলে সেই লাইনটার ইকুয়েশনটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, ঠিক আছে, তাহলে আমরা কি জানি, প্যারালাল বার করতে গেলে a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2। ঠিক আছে, তাহলে এটার প্যারালাল বার করতে গেলে এই শুধু কনস্ট্যান্ট টার্মটার সাথে না মিললেই চলবে। চলো আমরা দেখি, প্রথম এটা হবেই না কারণ এখান থেকে কিছু কমন যাবেই না, সুতরাং এই ফর্মেটটা আসবে না, প্রথম এটা ক্যান্সেল। সেকেন্ডটা দেখো, এখানে প্লাস মাইনাস আছে, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিব তার প্লাস হবে না। নেক্সট আমরা ট্রাই করব, তাহলে নেক্সটটা থেকে আমরা কি কমন নেব, 4 কমন নেব। 4 কমন নিলে কি হবে, 4 কমন নিলে যখন 4 না -4, সরি -4 কমন নিলে কি হবে, 3x মাইনাস 2y হলো ইকুয়ালস টু 7। কনস্ট্যান্ট টার্ম আমার যাই পারে হোক গেছে, তাহলে দেখো এটার সাথে এটা মিলছে, তাহলে এটাই হবে। বুঝতে পারছো তো কিভাবে বের করলাম আমি? চলো নেক্সট, find the value of k for which the system or equation এত and এত has no solution। no solution হবে, তাহলে আগেরটার মতো x plus 2y, আচ্ছা আমি একটু ডাইরেক্ট করছি, equals to 0 and 3x plus ky plus 15 equals to 0 has no solution। এর কি ছিল, মানে প্যারালাল লাইন হলে তো নো সলিউশনস হবে। তাহলে দেখি 1/3 equals to 2/k। তাহলে k এর মান এমন কি যেটা হবে যার জন্য, তাহলে কি হবে, k equals to 6 not equals to -15, এটা ঠিক আছে। তাহলে k এর ভ্যালু এই দুটো নিয়ে সলভ করলাম, বুঝতে পেরেছো, এই দুটো নিয়ে সলভ করলাম, তাহলে k equals to 6, k equals to 6 হলে লাইন দুটো নো সলিউশনস থাকবে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, আজকের এটা নেক্সট দিন থেকে করাবো। আজকের ক্লাস এতটুকুনি, আশা করি তোমরা বুঝতে পারছো। নোটস পেয়ে যাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ম্যাথ বাই স্বস্তিকা ম্যাম। অল টোটাল ক্লাসে সমস্ত রেগুলার ক্লাসের রেগুলার নোটস তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন আরও চ্যাপ্টার ওয়াইজ এভরিডে ভিডিও আসতে থাকবে।